সুপ্রিয় দর্শক, উত্তরী কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রামের রাস্তা শ্রাবণের বেশি বৃষ্টির কারণে বন্যা হয়েছে। এই বন্যার কারণে রাস্তাটা ভেঙে যাচ্ছে। এটা কিন্তু গ্রামের একটি মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু লাখ লাখ মানুষ যাওয়া আসা করে, কিন্তু অতিবৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ভেঙে যেতে বসেছে। হয়তোবা এই রাস্তায় ইঁদুরে খনন করেছে, সেই ইঁদুরের খনন খাল দিয়ে পানি যেতে যেতে আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করছে। এখন পুরো রাস্তাটাই আস্তে 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 ভেঙে পড়ছে। মানুষ পারাপার হচ্ছে তাদের প্রয়োজনের খাতিরে, কিন্তু খুব রিস্ক নিয়ে পার হচ্ছে। অনেকেই ভয় পাচ্ছে যে সেখানে আবার পার হতে গিয়ে ঘাপ করে ভেঙে আবার পড়ে যাবে কিনা, কিন্তু তারপরে অনেকেই সাহস করে কিন্তু লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু খুব জোরে সোরে চলছে, মানে স্রোত এত দ্রুত চলছে যে রাস্তা আর বেশিক্ষণ থাকবে না। যতটুকু রয়েছে ততটুকু হয়তো এই 10-15-20 মিনিট, 10-15 বা 5 মিনিট এই রকমের মধ্যে ভেঙে পড়বে। পরিস্থিতি তাই দেখা দিয়েছে, কারণ উজানের পানি ভাটিতে যখন চলে আসে তখন আর রক্ষা নেই। এই পরিস্থিতি কিন্তু এখন এই গ্রামের রাস্তাটায় ঘটেছে। তো এখন নিরুপায় এলাকার মানুষ, হয়তো কিছুক্ষণের মধ্যে পারাপার বন্ধ হয়ে যাবে। অনেকেই হয়তো পরবর্তীতে লুঙ্গি গামছা পরে পার হতে হবে, তাছাড়া উপায় থাকবে না। তো বন্যা কবলিত এলাকায় আসলে অনেক সমস্যা হয় বর্ষাকালে, কারণ বর্ষাকালে বৃষ্টি বেশি হয়। বৃষ্টি বেশি হওয়ার কারণে যে উজানে যে পানির চাপটা থাকে, এটা আসলে অনেক জায়গায় সেই রাস্তা মানে ধরে রাখতে পারে না। সেই অবস্থাটাই কিন্তু ওখানে হয়েছে। এটা যদি আগে ইঁদুরের খাল থাকে বা সেটাকে যদি তারা বন্ধ করে রাখতে পারতো, তাহলে হয়তো এই রাস্তাটা ভাঙতো না। বা না ভাঙলেও এখানে একটু সমস্যাও রয়েছে যে উজানের যে পানিটা এত পরিমাণে বৃদ্ধি হয়েছে যে রাস্তা কিন্তু অনেক সময় উছলে পড়ে যেতে পারতো। তার কারণেও কিন্তু ভেঙে যেতে পারতো রাস্তাটা। তো যাই হোক, বর্ষা এমনই একটি সময়, বর্ষাকাল, গ্রামের অনেক অঞ্চলে এইরকম রাস্তা ভেঙে যায়, মানুষের রাস্তাঘাট চলাচলের খুব সমস্যা হয়। আর এই এমন পরিস্থিতি কিন্তু এই গ্রামে এটা ঘটতে চলেছে আর কি। তো সুপ্রিয় দর্শক, আমরা আসলে গ্রামগঞ্জে দেখতে পাই যে ভেঙেই গেল, সম্পূর্ণ রাস্তা এখন ভেঙে গেছে। এখন আস্তে আস্তে এই যে যতটুকু ভেঙে গেছে আস্তে আস্তে এখন জিনিসটা প্রশস্ত হবে, অনেক বড় একটা আকার ধারণ করবে, যেখানে দেখা গেছে যে একটা বাঁশের সাঁকো ছাড়ার পারাপারের কোনো উপায় নেই। এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, কারণ পানির এত চাপ, এই যে দল সহ কিন্তু চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, দলকচু যেটাকে বলি আমরা গ্রামের ভাষায়, দলকচু সহ সেখান থেকে ভেসে যাচ্ছে। মানে এক কথায় উজানে যত দল রয়েছে, যত জঙ্গল রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এদিক থেকে এখন চলে যাবে, উপায় নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের গ্রামের বাড়ি রয়েছে, আপনারা যদি এই রাস্তায় এরকম পানি যেতে দেখেন ইঁদুরের খাল দিয়ে, সেটাকে আপনারা বন্ধ করার চেষ্টা করবেন। তাহলে আপনার যে ভালো রাস্তাটা সেটা সম্পূর্ণ ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর যদি সেটা আপনি হেয়ালিপনা করে রাখেন, তাহলে কিন্তু এই রাস্তাটা ভাঙছে, ঠিক তেমনই করে আপনার পারাপারের বাড়ির রাস্তাটা ভেঙে যাবে। কাজেই যারা সাধারণ জনগণ এলাকায় বসবাস করছেন, এলাকাবাসী গ্রামের, তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। সচেতনতা না থাকলে কিন্তু এইরকম ভুলভ্রান্তি হবে, রাস্তা ভেঙে যাবে, পরবর্তীতে পারাপারের সমস্যায় পড়তে হবে।